দ্বারকায় উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 33 বৎসর, দ্বারকা রাজত্ব করতেছেন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণেরই বিষাক্ত ভাই, নাম তার শিশুপাল, দিগ্বিজয় করতে 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 বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছে। আর ওখানে গিয়ে রুক্মিণীকে দেখে একেবারে পাগল হয়ে গেছে ওকে বিয়ে করার জন্য। বন্ধু, ও বন্ধু, ঘরে আছো নাকি? ডেকে ডেকে যাচ্ছে। গেছে কিন্তু যুদ্ধ করতে, দিগ্বিজয় করতে বেরিয়েছে, কিন্তু যুদ্ধের পরিণাম তো কি হয় বলা যায় না। তা যুদ্ধ করার দরকার নাই, আত্মীয়তার মাধ্যমেই সন্ধি করব। কে? আমি শিশুপাল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আছি। বলে রুক্মিণীর বড় ভাই রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। ঠিক আছে বন্ধু, থাকো, বস। এবার বন্ধু, সময় কাটতেছে না, বসো না, একটু পাশা খেলি। রুক্মিণী কিন্তু ভালো পাশা খেলতে জানে না। পাশা খেলতে খেলতে রুক্মিণী হেরে গেছে। বন্ধু, তুমি তো আমার সঙ্গে পাশা খেলায় হেরে গেছো, বলো কি দিবে? আরে আমি কি দিব বন্ধু, তোমার যা সব আমার, আমার যা সব তোমার, তবে তো বন্ধু। বন্ধু কাকে বলে? উৎসবে বেশনে শৈব দুর্ভিত্রে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে জৈব জ্যোতিষ্ঠতি বান্ধব, তাকে বলে বন্ধু। উৎসব অনুষ্ঠানেও আসবে, উৎসবে বেশনে শৈব, সুখের সময়ের সঙ্গে থাকবে, দুঃখের সময়ের সঙ্গে থাকবে। রাজদ্বারে মামলা মোকদ্দমা হলে কোর্টেও যাবে, দরকার ধরে কারাগারে দাঁড়িয়ে সাক্ষী দিবে, সে হলো বন্ধু। উৎসবে বেশনে শৈব, শত্রুর মুখোমুখি করতে যাবে তোমার সঙ্গে, সে হলো বন্ধু। উৎসবে বেশনে শৈব রাজদ্বারে, এমনকি মরে যাওয়ার পর শ্মশানে যাবে তোমাকে দাহ সংস্কার করার জন্য, তোমার শ্রাদ্ধ, তোমার তর্পণ করবে, তোমাকে জল দিবে, বন্ধুর নামে জল, বন্ধু বলা হয় তাকে। আর এখনকার তো যতদিন প্যাকেটে পয়সা চলবে বন্ধু, প্যাকেটে পয়সাও নেই, বন্ধুও নেই। এই জন্য বন্ধু, তাহলে আমার বলতে যা সব তোমার, আর তোমার বলতে যা সব আমার, এই তো হলো বন্ধু। আচ্ছা, তারপরেও তো বন্ধু তুমি পাশা খেলায় হেরেছো, বলো না কি দিবে? আমি আবার কি দিব? বলো বলো, তুমি যা চাইবে তাই দিব। তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। ফাঁসাই দিয়েছে। এখন বলছে আচ্ছা ঠিক আছে, কথা যখন দিয়েছি তোমার কাছে তো বোন বিয়ে দিতে হবে। বোন রাজি হয় কিনা সেটাই তো আসল। বোনকে রাজি করাতে হবে, তারপরে মা বাবাকে রাজি করাতে হবে, তারপরে আরো 4 ভাই আছে। একটা বোনের বিয়ে দিতে গেলে সবার একটা মতটার প্রয়োজন তো, বুঝেছেন? এখন সবার সঙ্গে আলোচনা করতেছেন, মা বাবা তো রাজি নয়। কারণ মা বাবার ইচ্ছে ছিল আমরা কৃষ্ণের কাছে বিয়ে দিই, বুঝেছেন? এই জন্য। আর ও তো মধ্যে বলে, হ্যাঁ তোমরা যদি আমার কথা না মানো আমি বাড়ি ছেড়ে চলে যাব, বিষ খেয়ে মরে যাব। শুরু হয়ে গেছে উৎপাত। বড় ছেলে, সে আবার যুবরাজ, তার মধ্যে মহাযুদ্ধাবীর, একা 1 লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারে। রুক্মিণীর বড় ভাই এত বড় বীর ছিলেন, 1 লক্ষ যোদ্ধা একদিকে, আর উনি একা একদিকে, ওই যুদ্ধ করে জয়লাভ করে নিবে, 1 লক্ষ যোদ্ধাকে মারতে পারবে। কি রকম অস্ত্রবিদ্যা শিখেছে, কি রকম বান চালানো শিখেছে, কি রকম অস্ত্র চালানো শিখেছে, এতগুলা বিদ্যা। আচ্ছা, এইরকম একটা ছেলে যদি পরিবার থেকে বেরিয়ে যায় তা কি অবস্থা হবে? এই জন্য মা বাবা এখন বিপদে পড়ে গেছেন। ছেলের কথা না শুনলে ছেলে পরিবার থেকে বেরিয়ে চলে যাবে, আর বড় বীর সৈন্য না থাকলে তো অন্য দেশের রাজারা যুদ্ধ করে দেশ নিয়ে চলে যাবে, চিন্তা করেছেন। এমন সময় দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত হয়েছেন বিদর্ভ দেশে। নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদকে দেখে আর বিয়ের কথাবার্তা বন্ধ। নারদ মুনি এসেছেন, আসুন আসুন দেবশ্রী নারদ। তিনার হাত ধোয়ানি, পা ধোয়ানি, মুখ ধোয়ানি, আসনে বসাইয়া মুখ মোছানো, আরতি করা। তিনার সাধু এসেছেন, সাধু সেবা, বৈষ্ণবের সেবা কার্যে সব লেগে গেছেন। এবার বৈষ্ণবের সেবা কার্যের পরে বৈষ্ণব বসেছেন, বৈষ্ণবের স্বভাবই তো বসলে একটু কৃষ্ণ কথা বলে।
তাই না? তারা তোর বাটি গটি নিয়ে কথা, তোমাদের হলো গল্প। ওগো তোমার মেয়ে কোথায় বিয়ে দিয়েছ, মেয়ের জামাই কি করে, নাতি নাতল হয়েছে, কয়টা নাতি, এই এই হলো তোমাদের কাজ। আর সাধুদের কাজ হলো বসে দুইটা কৃষ্ণ কথা বলা, বুঝেছেন? ওরা যেখানেই যাবে কৃষ্ণ কথা বলবে, কারণ এতেই তাদের সুখ পায়, বলতেও সুখ পায় আর শুনতেও সুখ পায়, দুটাই কিন্তু। এই জন্য অন্ধে বসিনারা শুরু করেছেন কৃষ্ণ কথা। জানো তোমরা, ভগবান শ্রীকৃষ্ণ এখন দ্বারকায় এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেছ? ইনি কত বড় বীর পুরুষ, এই পৃথিবীর মধ্যে তিনার সমান বীর পুরুষ নাই। 6 দিন বয়সে তিনি পুতনাকে মেরেছেন, 1 মাস বয়সে শকটাসুরকে মেরেছেন, 3 মাস বয়সে ধনুকাসুরকে মেরেছিলেন। জানো, 6 মাসে তিনার নামকরণ হয়েছিল এবং তিনাকে গর্গাচার্য নাম রেখেছিলেন কৃষ্ণ। 3 বছর 2 মাসে তিনার দামবন্ধন লীলা হয়েছিল। 3 বছর 3 মাসে তিনি গোকুল ছেড়ে বৃন্দাবনে এসেছিলেন। 5 বছর 2 মাসে তিনি গোচারণ লীলা আরম্ভ করেছেন। 5 বছর 3 মাসে তিনি বৎসাসুর নামক অসুরকে মেরেছেন। 5 বছর 4 মাসে বকাসুরকে মেরেছেন। 5 বছর 4 মাস 15 দিনে অগাসুরকে মেরেছেন। 5 বছর 4 মাসে তিনি ধনুকাসুরকে মেরেছেন। 6 বছর 5 মাসে প্রলম্বাসুরকে মেরেছেন। 6 বছর 9 মাসে তিনি কালিয়নাগকে দমন করেছেন। 7 বছর বয়সে গোবর্ধন পর্বত 7 কোষ লম্বা 21 কিলোমিটার পর্বত ধারণ করেছেন 7 দিন 7 রাত। 7 বছর 2 মাসে তিনি অরিষ্টাসুরকে বধ করেছেন, বৎসাসুরকে বধ করেছেন। 7 বছর 3 মাসে তিনি বরুণালয় থেকে নন্দবাবাকে ফিরিয়ে নিয়ে আসছিলেন। 8 বছর বয়সে তিনি রাসলীলা করেছেন শতকোটি গোপী নিয়ে। 8 বছর 6 মাসে তিনি হোলি লীলা করেছেন। 8 বছর 11 মাসে তিনি ঝুলন লীলা করেছেন। 9 বছর 11 মাসে তিনি সুদর্শন আর শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছেন। 11 মাস বয়সে অরিষ্টাসুরকে বধ করে শ্যামকুণ্ড আবিষ্কার করেছেন। 11 বছর 2 মাসে তিনি দান বিহার লীলা করেছেন, দানঘাটির উৎপত্তি করেছেন। 11 বছর 4 মাস বয়সে ভূমাসুরকে বধ করেছেন। 11 বছর 5 মাস বয়সে কেশিদৈত্যকে বধ করেছেন। 11 বছর 7 মাস 3 দিনে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছেন। আর 11 বছর 7 মাস 4 দিনে ধনুযজ্ঞ ভেঙে দিয়েছিলেন। 11 বছর 7 মাস 5 দিনে কংসকে বধ করেছেন। 11 বছর 8 মাসে গুরুকুলে গমন করেছেন। 64 দিনে 64 বিদ্যা শিখেছেন। 11 বছর 11 মাস বয়সে জমালয় থেকে গুরুপুত্র এনে গুরু দক্ষিণা দান করেছেন। আর 12 বছর বয়সে তিনি কুব্জাকে উদ্ধার করেছেন। 15 বছর বয়সে তিনি আরম্ভ করেছেন যুদ্ধ জরাসন্ধুর সঙ্গে। 32 বার, এই 18 বার যুদ্ধ হয়েছে। 32 বছর বয়স পর্যন্ত ছিলেন, আর তারপরে ইনি দ্বারকায় এসে রাজা হয়েছেন। জরাসন্ধুর মতো মল্লবীর সেই শ্রীকৃষ্ণের কাছে 17 বার পরাজিত হয়েছে। এখন দ্বারকাধীশ রাজা হয়ে তিনি অবস্থান করতেছেন। এইভাবে কৃষ্ণের গুণের কথা, রূপের কথা শ্রবণ করে রুক্মিণী ঘর থেকে মনে করে, তাহলে তো কৃষ্ণকে বিয়ে করলে আমার লাভ। শিশুপালকে বিয়ে করবে কেন? আমিও কৃষ্ণকে তাহলে বিয়ে করব। এই নারদের মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করে একেবারে রুক্মিণীর মনে একদম ধীর সংকল্প হয়ে গেল, আমি কৃষ্ণকে বিয়ে করব। আচ্ছা, মা বাবার তো একটু ইচ্ছা আছে, ভাইয়ের তো একদম নাই। ভাই তো শিশুপালের কাছে বিয়ে দিবে। এখন বিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য ব্যবস্থা, এই বিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করো। শিশুপালকে বলছে তুমি চলে যাও বাড়িতে, বাড়িতে গিয়ে অধিবাস করো, পরে একদম বর সেজে বরযাত্রীকে নিয়ে চলে আসো, বরযাত্রী করতে নিয়ে আসো। আচ্ছা, বরযাত্রী কেন আসে বলেন তো? বরকে রক্ষা করার জন্য। আগেরকার দিনে রাস্তাঘাটে কেউ চুরি ডাকাতি হতো না, এই জন্য বরকে চুর ডাকাতের হাত থেকে, গুন্ডা বদসের হাত থেকে রক্ষা কর, বর বধূকে। এই জন্য বরযাত্রী আসতো, বেশি করে লোক আসতো, ধুমধাম বাজনা বাজিয়ে, যাতে কেউ উৎপাত করতে না পারে।
আর এখন এখন জামাই উল্টা বরযাত্রীকে রক্ষা করতে হয়, নাহলে মদ খাইয়া নাচতে নাচতে কে কোন গাড়ির তলে পড়ে যাবে তা তো ঠিক নেই, তাই ঠিক না? মদ খাইয়া দেখবেন কিরকম নাচ নাচে এক একজন, গাড়ির চাকার নিচে পড়বে না কোথায় পড়বে কোনো হুঁশ নাই। তখন জামাইয়ের উল্টা সমস্যা, বলে বরযাত্রীকে রক্ষা করতে হবে। হ্যাঁ, উল্টা পরিস্থিতি এমন এসেছে কলিযুগের। যাই হোক, এবার পাঠিয়েছেন। এদিকে রুক্মিণীকে বলছে, রুক্মিণী, শিশুপালের সঙ্গে তোমার বিয়ে হবে, কিন্তু আমরা তো ক্ষত্রিয়, একটা স্বয়ম্বর সভা দেখাতে হবে, এটা বাইরে দেখানোর জন্য, লোক দেখাইবার জন্য একটু অভিনয় করতে হয়। তো একটা মোটামুটি একটা সাজাইব আমরা, কি যে স্বয়ম্বর সভা, সবাইকে নিমন্ত্রণ দিব, আমার বোনের বিবাহ স্বয়ম্বর সভা, আপনারা সেজে গুজে আসুন, আমার বোন যাকে পছন্দ হবে তার গলায় মালা দিবে, তার সঙ্গে বিয়ে হবে। এটা হলো বাইরে দিয়ে। আর ভিতরে, এই রুক্মিণী, শিশুপাল ছাড়া অন্য কারো গলায় মালা দিবি না, যদি অন্য কারো গলায় মালা দিস তোরে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিবি। এইরকম কিন্তু শাসানো ঘরের ভিতরে। আর বাইরে দেখাচ্ছেন, আমার বোন যারে পছন্দ করে মালা গলা দেয় গো, সেই আমার ভগ্নিপতি, কি ভালোবাসা প্রেম। আর ভিতরে কিন্তু একেবারে, হ্যাঁ, মেয়ের কেটে টুকরা টুকরা করে ফেলে দিব তোকে, অন্য কারো গলা দিয়ে মালা দিস। এবার নিমন্ত্রণ দেওয়া শুরু হয়ে গেছে, সব দিকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, দ্বারকায় নিমন্ত্রণ দেওয়া হয় নাই, দ্বারকায় নিমন্ত্রণ দেওয়া হয় নাই। রুক্মিণীর তো অনেক সহচরী আছেন না, বান্ধবী তো অভাব নাই। বান্ধবীর কানাকানি করতে করতে কথাটা গিয়ে পৌঁছে গেছে যে দ্বারকায় তো নিমন্ত্রণ পৌঁছে নাই, কৃষ্ণ তো আসবে না, তুই মালা দিবে কেমন করে গলায়? সত্যি তো, না আসলে মালা দিব কেমন করে? এইবার রুক্মিণী চিন্তা করছে কি করি উপায়। হঠাৎ করে দেখে শাস্ত্রে একটা কথা লেখা আছে, তোমার উপযুক্ত স্বামীর হাতে যদি তোমাকে কেউ দান না করে, তো তুমি সেই স্বামীর সাহায্য নিতে পারো। কাউকে যদি কেউ মনে মনে স্বামী রূপে গ্রহণ করে, তাও সেও স্বামী হয়ে যায়। এটা হলো গন্ধর্ব বিধানে বিবাহ। যে আজকালকার ভালোবাসা, হ্যাঁ, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এরা কিন্তু এদের বিয়ে কিন্তু হয়েই গেছে। এটা গন্ধর্ব বিধানে বিবাহ। মনে মনে স্বামী রূপে গ্রহণ করতেছে, মনে মনে সে তাকে স্ত্রী রূপে, হ্যাঁ, বিয়ের আগেই তো কত কিছু দিয়ে দেয় না, আংটি দেয়, এটা দেয় সেটা দেয়, হ্যাঁ, দিতেই থাকে দিতেই থাকে, চাকরি বাকরি যা কিছু করছে দিতেই থাকে, হ্যাঁ। তো বউ তো হয়েই গেছে, ওটা কিন্তু গন্ধর্ব বিধান অনুসারে বিবাহ। তো চিন্তা, রুক্মিণী মনে মনে চিন্তা করলো, আমি তো নারদের মুখে শোনার পরে কৃষ্ণকে একবারে স্বামী রূপে গ্রহণ করেই নিয়েছি, তো আমারও আদা বিয়া তো হয়েই গেছে গন্ধর্ব বিধানে, তাহলে কৃষ্ণের সাহায্যটা নেই। আমার তো মা বাবা একটু রাজি আছে, হলেও ভাই তো একেবারে বিরুদ্ধ। এখন কাকে দিয়ে পাঠাবো দ্বারকায় সংবাদ? আগামী পরশু দিন বিয়ের ঠিক হয়ে গেছে, একেবারে হঠাৎ করে ধুমধাম, দেরি করা যাচ্ছে না। তখন তিনি চিঠি লিখেছেন, চিঠি লিখে তাদের কুলগুরু বিশ্বস্ত ব্রাহ্মণকে বলছেন, আপনি যেভাবেই হোক আজকে রাত্রের মধ্যে গিয়ে পৌঁছেন, গিয়ে চিঠিটা যেমন করে হোক যান। বৃদ্ধ ব্রাহ্মণ রওনা হয়েছে, 3-4 ঘন্টা হাঁটতে গিয়ে গাছতলায় যেমনি বসেছে, ঘুম এসে গেছে, গাছের নিচে বসেছে, এমনি ঘুম এসে গেছে। কিন্তু অন্তর্যামী ভগবান তো সব জানেন, ভগবানকে চিঠি দিয়ে জানাইতে হয় না, তিনি তো তোমার হৃদয়ের মধ্যে বসে আছেন। ভগবান বলছেন, গরুর অমুক জায়গায় দেখ, গাছের নিচে বৃদ্ধ ব্রাহ্মণ অচেতন হয়ে ঘুমিয়ে পড়ছে, ওকে তোর পিঠের মধ্যে তুলে এনে দ্বারকার গাছতলায় ঘুম পাঠাই দে। গরুর গিয়ে বৃদ্ধ ব্রাহ্মণকে তুলে নিয়েছে পিঠের মধ্যে, আকাশ মার্গে উড়ে এনে গাছতলার মধ্যে ফেলে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে ব্রাহ্মণের ঘুম, আরে আমি দ্বারকায় যাব, ঘুমিয়ে গেছি, এমনি লাভ দিচ্ছে, ও ভাই দ্বারকা কত দূর? দ্বারকা 6। আরে দ্বারকা 6টা নাকি দ্বারকা? আরে না, ওটা গুজরাটি ভাষা, এটাই দ্বারকা আছে। ও আচ্ছা, এটাই দ্বারকা, দ্বারকা 6। আচ্ছা, তো কৃষ্ণ কোথায় থাকেন? ওই যে বড় দেখতেছেন মহল, এই মহলের মধ্যে থাকেন কৃষ্ণ। ব্রাহ্মণ গিয়েছেন, কৃষ্ণ একেবারে তাকে হাস্ত পদ পক্কালন করাইয়া খুব আদর আপ্যায়ন করে
তিনাকে রেখেছে। রেখে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ ঠাকুর কিসের জন্য আপনি এসেছেন? তখন ব্রাহ্মণ প্যাকেট থেকে বের করে দিল চিঠি। এই তো চিঠি। এটা কে দিয়েছে? বিদর্ভ দেশের রাজার কন্যা রুক্মিণী। কি লেখা চিঠি? খুলে দেখো চিঠির মধ্যে কি লেখা আছে। চিঠি যখন খুললেন, লেখা আছে, হে প্রিয়তম স্বামী। আগেই কৃষ্ণকে স্বামী সম্বন্ধ। হে প্রিয়তম স্বামী, দেবশ্রী নারদের মুখ থেকে আপনার রূপের কথা, গুণের কথা, বীরত্বের কথা শ্রবণ করে আমি মনে মনে আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। আমি আপনাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার দাদা রুক্মী উনি আমাকে শিশুপালের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন। আমি এতে একদম রাজি নই। এই বিয়ে আমি চাই আপনাকে। অতএব যেভাবেই হোক আপনাকে আজকে রাত্রির মধ্যে চলে আসতে হবে আমাদের দেশে। এসে আপনি কোন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবেন। আগামী করল আমি যাব অম্বিকা পূজা করার জন্য। আমাদের নিয়ম আছে, বিয়ের আগে আমাদের কুলদেবতা অম্বিকার পূজা করতে হয়, কাত্যায়নী পূজা। তো আমি যখন পূজা করতে যাব, ওই সময় মন্দির থেকে আমারে চুরি করে নিয়ে চলে যাওয়া। ভাগাভাগি দেখো আগেও ছিল, এই এখন কলিযুগে নতুন নয়। আমারে কিন্তু ওইখান থেকে নিয়ে চম্পক মেরে দিবা, না হলে কিন্তু তোমার আমার বিয়ে হবে না। কারণ বড় বড় মল্ল যোদ্ধা, বড় বড় মল্ল বীর সব বাড়িতে এসে বসে আছে। এদের সঙ্গে যুদ্ধ করে আমাকে নেওয়া সোজা নয়। কারণ 10টা বাঘের মধ্যে একটা হরিণ, আর এই সিংহ এসে 10টা বাঘের থেকে হরিণকে ধরে নিয়ে চলে যাওয়া 60টি কথা। আচ্ছা, হরিণ মানলাম, সিংহ সমস্ত পশুদের রাজা, তা 10টা বাঘের মধ্য থেকে সিংহ নিয়ে যাবে, বাঘকে ছেড়ে দিবে সহজে? তা তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তারপরে তোমার খাবার তুমি নিয়ে যেতে হবে। অতএব তোমাকে সেইভাবে আসতে হবে। ইতি না, আর যদি তুমি না আসো, তোমাকে যদি বিয়ে করতে আমি না পারি, তাহলে আমি অন্বেষণ ব্রত করব। বিয়ে তো হয়ে গেল, তারপরে জল অন্ন গ্রহণ করবো না। এইভাবে মরবো যাতে পরজন্মে তোমাকে স্বামী রূপে পাই। ইতি তোমার পত্নী রুক্মিণী। চিঠিটা দেখেন কিভাবে লিখে দিয়েছে। চিঠি পরে তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ ঠাকুর আচ্ছা চিন্তা করবেন না, আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। যথা সময়ে আমি ডাকবো, আপনি ঘুমের থেকে উঠবেন, শুয়ে পড়ুন। ব্রাহ্মণ তো ঘুমিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ দারুককে বলছেন, দারুক আমাদের ঘোড়াশালা থেকে 4টা ঘোড়া নিয়ে রথ তৈরি করে রাখো। এমন 4টা ঘোড়া নিবে যে ঘোড়া বায়ু বেগে চলে, মানে ঘন্টায় 100-150 কিলোমিটার স্পিডে যেতে পারে, এমন ঘোড়া নিয়ে সাজাও। কাউকে বলবে না কোথায় যাব, তোমারও বলবো না কোথায় যাব, তোমার কাজ রথ সাজানো। রথ সাজাইয়া ওই সমুদ্রের তীরে তুমি অপেক্ষা করবে, অমুক জায়গায়। আমি কিন্তু ওই ব্রাহ্মণকে নিয়ে রাতে ওই দ্বারকার গুপ্ত দরজা দিয়ে চুরের মতন পালিয়ে যাব। তারপরে গিয়ে বলবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ছেলেরা যখন যায় ভাগাই থেকে মাকে বলে যায় নাকি, ওমা আমি অমুককে ভাগাইয়ে আনতে যাচ্ছি। হ্যাঁ, চিন্তা করেন তো। ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বললেন না, এমনকি নিজের বৌদিকেও পর্যন্ত বললেন না। বলরাম তো বিয়ে করেছে, বৌদি তো ঘরে আছেন, কিন্তু তাও বললেন না। সোজা গিয়ে উঠেছেন। এবার বলছেন রথ চালাও বিদর্ভ দেশের দিকে। প্রকাশ করার কোনো উপায় নেই। রথ ছুটছে বায়ু বেগে, বিদর্ভ দেশ। ভোর বেলা গিয়ে বিদর্ভ দেশে পৌঁছে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আর চিন্তা নাই, ব্রাহ্মণ ঠাকুর এবার আপনি যান, গিয়ে রুক্মিণীকে গিয়ে বলেন আমি চলে এসেছি, জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি, যথা সময়ে আমি যাব এবং তাকে হরণ করেন। আচ্ছা, কয়টার সময় পূজা হবে? আপনি তো তার পুরোহিত, বিকাল 3টা, 3:30, 4টা বাজবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তৈরি আছি। ঠিক আছে,
ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে। এদিকে বলরাম ঘুমের থেকে উঠে দেখে কৃষ্ণ নাই। আরে কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, সারা দ্বারকা তন্ন তন্ন করে পূজা। তোর গুপ্তচর বলছে আমি দেখেছি রাত্রে 12টার সময় গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। গেল কোথায়? একটু বললো না আমাদেরকে? ওহো, বিদর্ভ দেশে বিদর্ভের কন্যা রুক্মিণীর স্বয়ম্বর সভা, তাহলে কৃষ্ণ মনে ওখানে বিয়ে করতে গেছে। তা আমাকে একটু বললো না? হ্যাঁ, তুই বিয়ে করতে যাবে তো ভালোই, বলবি তো আমাদেরকে, কিন্তু ওখানে তো অনেক বড় বড় সৈন্যরা আছে, ওখানে তো যুদ্ধ হইতে পারে। এই দেখেন, ছোট ভাইকে রক্ষা করার জন্য বড় ভাই বলছে সাজো 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 চতুর্দণ্ডী সেনা, যদি আমার ভাইয়ের কোনো বিপদ হয় আমরা গিয়ে হানা দিব। এই বলরাম চতুরঙ্গী সেনা নিয়ে দ্বারকা থেকে রওনা হয়ে গেছেন বিদর্ভ দেশে। আর ওদিকে রুক্মিণীর কাছে ব্রাহ্মণ গিয়ে পৌঁছেছেন, কি খবর? কৃষ্ণ এসে গেছে। রুক্মিণীর আনন্দে ধরে না। রুক্মিণী বলছে আও মেরি সখিয়া মুঝে মেহেন্দি লাগা দেও, মেহেন্দি লাগা দেও মুঝে ऐसी सजा देओ, मुझे शाम सुंदर की दुल्हन बना देओ, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा देओ, मेहंदी लगा देओ मुझे ऐसी सजा देओ, मुझे शाम सुंदर की दुल्हन बना देओ, मुझे शाम सुंदर की दुल्हन बना देओ। সুন্দর ভাবে মেহেন্দি টেন্দি দিয়ে পরিয়ে সাজিয়ে গুজিয়ে একেবারে দুলহানা বানিয়ে দিয়েছেন, বউ সাজিয়েছেন। এই কথা বলিস না, কথা বলিস না। ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, অগো পূজা করতে হবে, সংকল্প মন্ত্র পাঠ করো। হাতের মধ্যে ফুল, তুলসী, দুব্বা, গঙ্গা জল নিয়েছেন। বলো নন্দ ঘোষ, দম ঘোষ সুতংপতি। দমঘোষের ছেলে তো শিশুপালের সঙ্গে বিয়ে হবে, আর স্বামীর নাম তো উচ্চারণ করতে নাই। আজকাল তো সবাই বলে, তখনকার স্বামীর নাম উচ্চারণ করতে হলেও বা গুরুদেবের নাম উচ্চারণ করতে হয় 78 শত শ্লীল শব্দ উচ্চারণ করে বলতে হয়। তো বলো নন্দঘোষ সুতংপতি, দমঘোষ সুতংপতি। ব্রাহ্মণ বলতেছে দমঘোষ সুতংপতি, আজকে থেকে দমঘোষের ছেলে হলো তোমার স্বামী। আর রুক্মিণী বলতেছে নন্দঘোষ সুতংপতি। এই তোমাকে বলছি দমঘোষ বলতে, তুমি নন্দঘোষ কেন বলছো? তুমি তোমার মন্ত্র বলো, আমি আমার মন্ত্র বলবো। তুমি সংকল্প করাই আমার ফাঁদে পারাইবা? হ্যাঁ, সংকল্প করলে তো ফাঁদে পড়ে গেলেন। সংকল্প করেছো দিতে হবে। কোন কোন গয়াতে যান তাহলে বুঝবেন ঠেলা পান্ডাদের উৎপাত কি। তোমাকে আগে সংকল্প করাই নিবে, তারপরে 1100 টাকা 2100 টাকা 5 জন ব্রাহ্মণ ভোজন, একটা গরু দান, এত টাকা দিয়ে দাও, সংকল্প করেছো। তো ব্রাহ্মণ বলছে সংকল্প করে কি বলছে? বলছে দমঘোষ সুতংপতি বলো, আর তিনি বলছেন নন্দঘোষ সুতংপতি। কখনো কখনো ভুলও হয়তো আমাদের। এক ব্রাহ্মণে বলছে বল পার্বতী পুত্র লম্বুধর। ওই বেচারা কানে কমে শুনে বলছে কি পাক দিয়া সুতা লম্বা করো। আচ্ছা, সংকল্প মন্ত্র পাঠ করাইতে যদি সে ভুল শুনে তো ভুলই তো উচ্চারণ করবে। ব্রাহ্মণ কিন্তু ভুল বলতেছে না, যে উচ্চারণ করতে সে ব্রাহ্মণ বলছে পার্বতীর পুত্র লম্বুধর, আর সে বলে পাক দিয়ে সুতা লম্বা করো। এখন চিন্তা করেন তো ফলটা হবে কেমন করে। যাই হোক, এখন বিয়ে কার্য বলছেন রুক্মিণী, যতক্ষণ পর্যন্ত তুমি মন্দিরে গিয়ে পূজা না করো ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে কথা বলতে পারবে না। তোমাকে মৌন থাকতে হবে, আর এই পূজার সামগ্রী মাথায় নিয়ে তোমাকে যেতে হবে।
তোমার আশেপাশে সমস্ত আইও বউয়েরা যাবে, সখীরা যাবে, সবাই কীর্তন টীর্তন করে যাবে, গিয়ে মন্দিরে পূজা হবে, তারপরে বাড়িতে ফিরে আসবে, তারপরে তুমি কথা বলতে পারবে। ঠিক আছে। এইবার রুক্মিণী যখন মন্দিরে যাবেন, জরাসন্ধু বলছে, ভাই কৃষ্ণ বড় চতুর, 17 বার যুদ্ধ করে তাকে মারতে পারি নাই, যদিও নিমন্ত্রণ দেও নাই, বলা যায় না তো, এত বড় চুরি বিদ্যায় খুব উস্তাদ, ছোটবেলা থেকে চুরি করে অভ্যাস, মাখন চুরি, বসন চুরি, মন চুরি, কি না করেছে, আর এইটা করতে আর কি আছে বলা যায়। অতএব বলিষ্ঠ বলিষ্ঠ পাহারাদার রাখো। রুক্মী তখন কি করলো, বোনের সুরক্ষার জন্য বাড়ির থেকে একবারে মন্দির পর্যন্ত, এই দিকে 1 লাইন পাহারাদার, ওই দিকে 1 লাইন পাহারাদার, আর মধ্যে দিয়ে রুক্মিণী যাবে পূজা করতে আর আসতে। তার মধ্যে পদার্থিক, আবার হাতির উপরে আছে, আবার ঘোড়ার উপরে আছে, আবার রথের উপরে মানুষ আছে। কোন দিকে কৃষ্ণ এসে চুরি করে নিয়ে যাবে? একজনের গায়ে একজন ঘেসে ঘেসে দাঁড়িয়ে আছেন, আর রুক্মিণী যাচ্ছে। রুক্মিণী যাচ্ছে তো মধ্যে মধ্যে মাথা থেকে ঘুমটাটা সরাইয়া দেখতেছে কৃষ্ণ এখানে আসেন কিনা, কৃষ্ণ আসলেন কিনা, বুঝেন? ওই ঘুমটা যখন সরাচ্ছে, তার এইটুকু মুখের চেহারা দেখে লোক পাগল, ওরে বাবারে, রুক্মিণীর এত সুখ, এত সুন্দর। হাত থেকে অস্ত্র পড়ে গেছে খবর নেই, আমাদের ঘুমের ধরলে হাত থেকে কিছু পড়ে গেল জানি না, লিখতে লিখতে কলম পড়ে যায় হাত থেকে, খবর নেই, এরকম হয়, অস্ত্র পড়ে গেছে কোনো খবর নেই। রুক্মিণী তো গিয়েছেন, কৃষ্ণ তো নেই। এখন কি করে? এখন মা দুর্গার কাছে স্তুতি করতেছেন, ওগো তুমি তো সব পরিবার নিয়ে খুব সুখে আছো, হ্যাঁ, গণেশকে নিয়ে, কার্তিককে নিয়ে, ভোলে বাবাকে নিয়ে, আমিও যাতে ওইভাবে স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি, তুমি আশীর্বাদ করো, প্রার্থনা। জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, প্রতিভা পরমেশ্বর। জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় জয় জগত অম্বিকা, বরদে মা বরদায় দায়িনী, বরদে মা বরদায়িনী, বনদারিকা কেদার কেশরী, জয় জয় জননী শ্রী গণেশ কি, সবিনয় বিনীত শুন হরি আয়ে, मुझको यहाँ से उठा के ले जाए, सविनय विनती सुन हरि आए, मुझको यहाँ से उठा ले जाए, सुबुध सुखत बेला माए, सर्वत मंगल गृह प्रवेश की, जय जय जननी श्री गणेश की। এইভাবে মা দুর্গাকে স্তুতি করতে শুরু করেছেন, আমি যাতে একেবারে স্বামীর ঘরে গিয়ে পৌঁছে যেতে পারি নির্বিঘ্নে, একেবারে দ্বারকায় গিয়ে পৌঁছতে পারি নির্বিঘ্নে, যাতে কোনো উৎপাত না হয়। মা দুর্গা তিনার কথা শুনে নিলেন, আকাশবাণী হয়ে গেল। মা দুর্গা বলছেন, সোনো ধ্যান দে বরদান লে, ओ हे सरना बरना रुकी मिनी, सुनो ध्यान दे बरदान ले, ओ हे सरना बरना रुकी मिनी, होगी ओही तेरी स्वामी, जोग जो कागे जगत कारिणी, ओ आए गाले
जाएगा आदर सहित अपना पुरी बड़े विषमो हन वीर कन्या वीर जाया सुंदरी वीर जाया सुंदरी। अब भीष्म नंदिनी भीष्मेर कन्या रुक्मिणी चिंता करिस ना, वो आएगा तुझे ले जाएगा आदर सहित अपना पुरी, आदरेर सहित तुम्हाके निये जाबे द्वारकाय, सेई तुम्हार स्वामी होबे, चिंता करियो ना। बर पेये गेलेन, मनटा कत खुशी। এইবার তিনি রওনা হয়েছেন। মন্দির থেকে যেই বেরিয়েছেন শ্রীকৃষ্ণ বায়ু বেগে রথ নিয়ে এসে থাপ্পড় মেরে ধরে টান দিয়ে রথের মধ্যে তুলে নিয়ে দিয়েছিল। আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল বলে চিৎকার শুরু হয়েছে। কি নিয়ে গেল? আরে কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেছে। শিশুপাল বলছে কি এত বড় সাহস, আমার হুবু বউ নিয়ে চলে গেছে, আমি তাকে ছাড়বো নাকি ধরবো এখন? রুক্মিণী বলছে তুমি না জামাই, তুমি গেলে হবে না, তুমি বসো, আমি যাচ্ছি। আমি গিয়ে কৃষ্ণকে বধ করে আমার বোনকে নিয়ে এসে তোমার কাছে বিয়ে দিব, আর যদি না পারি আমি কোনোদিন এই বাড়িতে ঢুকবো না, আর এই বাড়িতে আমি পা দিব না। শিশুপালের কথা শুনে এই রুক্মিণীর কথা শুনে দন্তবক্র শাম্ব জরাসন্ধু তারা বলছে আমরাও যাচ্ছি তোমার সঙ্গে বন্ধু, চলো। শিশুপাল তুমি তো জামাই, তুই বর্ষে দিয়েছে, তুমি বসো, আমরা যাচ্ছি যুদ্ধ করতে। সবাই বেরিয়ে গেছে। কৃষ্ণ তো বায়ু বেগে ছুটছে, আর পিছন থেকে বলতেছে রুক্মিণী দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও। আর এমন সময় বলরাম গিয়ে পৌঁছে গেছে। বলরাম বলছে কৃষ্ণ যা বউকে নিয়ে পালা, আমি আটকাচ্ছি এদেরকে। বলরাম সামনে চতুর্রঙ্গ সেনা গিয়ে দাঁড়িয়ে গিয়ে যুদ্ধ করছে, আর কৃষ্ণ পালাচ্ছে। কিন্তু রুক্মিণী যুদ্ধ না করে উনি ফাঁড়ি পথে চলে গেছেন কৃষ্ণকে ধরার জন্য। জরাসন্ধ যুদ্ধ করতেছে, শাম্ব যুদ্ধ করতেছে। জরাসন্ধ যুদ্ধ করে কৃষ্ণের কাছে বলরামের কাছে পরাজিত হয়ে গেলেন। আবার শাম্ব পরাজিত হয়ে গেল, নিরস্ত্র হয়ে গেল, অপমানিত হয়ে গেল। তখন শাম্ব প্রতিজ্ঞা করল আমি যতদিন পর্যন্ত কৃষ্ণ বলরামকে বধ করতে না পারি, যতক্ষণ পর্যন্ত দ্বারকাকে ধ্বংস করতে না পারবো, ততদিন আমি ভাত খাবো না। প্রতিজ্ঞা। কি খাবে? প্রতিদিন এক মুষ্টি করে মাটি, মাটি খেয়ে তপস্যা করব কৃষ্ণ বলরামকে মারার জন্য। প্রতিজ্ঞা নিয়ে চলে গেল। কৃষ্ণ তো দাঁড়াচ্ছে না, রথ চলতে ছুটছে। রুক্মিণী বাণ মারতে শুরু করেছে। কৃষ্ণের পিঠের মধ্যে একটা ঢুকে গেছে, হাতের মধ্যে ঢুকে গেছে, এই দিকে ঢুকে যাচ্ছে, ওই দিকে 6টা বাণ কৃষ্ণের শরীরের মধ্যে ঢুকে গেছে। রুক্মিণী তখন মনে মনে চিন্তা করলো কৃষ্ণ আবার কেমন বীর, এই নারদ মুনি মিথ্যে মিথ্যেই বলেছে, বুঝেছেন? নাহলে আমার ভাইয়ে বাণ মারলো, কৃষ্ণের শরীরে 6টা বাণ ঢুকাই দিল, আর কৃষ্ণ কাপুরুষের মতো কালে রথ নিয়ে পালাচ্ছে, আর পিছন দিকে আমার ভাই বাণ মারতেছে, এই আবার কেমন বীর। ভগবান তখন বুঝে নিলেন রুক্মিণীর মনের অবস্থা। দারুক রথ দাঁড়া করাও, ঘোরাও রথ। রথ দাঁড়িয়ে গেছে, রথ ঘুরিয়ে একেবারে সামনাসামনি। রুক্মিণী বলছে এখনো সময় আছে কৃষ্ণ, 6টা বাণ তোমার গায়ে ঢুকে গেছে, সময় আছে এখনো। জানো আমি একজন মহারথী, 1 লক্ষ যোদ্ধার সঙ্গে আমি একা যুদ্ধ করতে পারি, তুমি তো একা, আমার কাছে তুমি কিছুই নয়। অতএব ভালোই ভালোই আমার বোনটাকে দিয়ে দাও, আমি শিশুপালের কাছে বিয়ে দিয়ে দিব, আর তুমিও যাও, সসম্মানে ফিরে যাও, না হলে কিন্তু আজকে মাথার থেকে দেহ থেকে মাথাটা কেটে ফেলে দিব। কৃষ্ণ বলছেন তাহলে হোক যুদ্ধই, যুদ্ধই হোক। শুরু হয়ে গেছে যুদ্ধ, যুদ্ধ শুরু হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে করতে রুক্মিণীর রথ শেষ, সারথি শেষ, ঘোড়া শেষ, উপরের ছত্র শেষ, সব। আর শেষে তাকে নিরস্ত্র করে নিয়েছেন। নিরস্ত্র যখন করেছেন তখন রুক্মিণী প্রাণ রক্ষার জন্য লাফ দিয়ে ফেলেছে, দৌড়ে যাবে। কৃষ্ণ দৌড়ে গিয়ে ধরেছেন।
ধরে ওই ঘোড়ার রশি দিয়ে তাকে বেঁধেছেন পশুর মতো, বেঁধে একদিকের মুছ কেটেছেন, একদিকের দাড়ি কেটেছেন, একদিকের চুল কেটেছেন, এরকম বিরূপ বানাতে শুরু করেছেন। বিরূপ। রুক্মিণী তখন কৃষ্ণের পায়ে পড়ে গেছে, আমার দাদার প্রাণ ভিক্ষা চাই, আমার দাদাকে মারিয়া না। এই দেখেছ, আগে কি ছিল মনে, আর এখন কি? এখন বুঝতে পেরেছে সত্যিই কৃষ্ণ বীর পুরুষ, কিন্তু এতক্ষণ সে করে নাই। এবার চরণ ভিক্ষা, ক্ষমা, আমার দাদার প্রাণ ভিক্ষা চাই, দাদাকে প্রাণে বধ করিও না। এই তো ছেড়ে দিলেন কৃষ্ণ। যাক, ঠিক আছে, ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চলে আসলেন। আসার পরে বৃন্দাবনে চিঠি পাঠাইলেন, আমার বিবাহ হবে, নন্দ বাবা আসো, মা যশোদা আসো, সমস্ত ব্রজগোপীরা আসো আমার বিয়েতে। নন্দ বাবা বললেন, আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে অনেক। তখন 120 বছর 125 বছর পার হয়ে গেছে নন্দ বাবা, এত বৃদ্ধ হয়ে গেছে। এই বয়সে এত দূর যাওয়া এখন আমার দ্বারা সম্ভব নয়। আমি অনুমতি দিলাম, তুমি বিয়ে করে নাও। অনুমতি দিলাম, তুমি বিয়ে করে নাও। আর যেদিন বৌভাত হবে ওই দিন আমি বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী, সমস্ত সাধুগুরু বৈষ্ণবদেরকে দিয়ে একটা বৈষ্ণব সভা দিয়ে দিব। শ্রীকৃষ্ণ অনুমতি পেলেন। অনুমতি পেয়ে তিনি বিবাহ করলেন। বিধিমার্গ অনুসারে বিবাহ করা হলো। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 33 বৎসরে বিয়ে করলেন। 34 বৎসর বয়সে শ্রীকৃষ্ণের একটি পুত্র হলো, নাম তার প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন যখন জন্ম নিয়েছে, আর সেই সময় দেবর্ষি নারদ হরি গুণগান করতে করতে যাচ্ছেন। শম্বরাসুর নামে এক অসুর রাস্তায় ওর সঙ্গে দেখা। শম্বরাসুর প্রণাম করে বলছে, দেবর্ষি নারদ, বলেন তো আমার প্রতিদ্বন্দ্বী যোদ্ধা কেউ আছে কি পৃথিবীতে? বলে, আছে একজন। কে? শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। তার কাছে তুমি যুদ্ধে পরাজিত হবে, তার হাতে তুমি মারা যাবে, তোমার মৃত্যু হবে। বলেন কি? কোথায় থাকে? বলে, দ্বারকায়। বলে, তাহলে আমি এখনই যাব দ্বারকায়। বলে, এখন গিয়ে কি করবে? তো এখন এই মাত্র জন্ম নিয়েছে, 2-3 দিন হয়েছে, সুতিকা গৃহে আছে, তাতে কি হলো? শত্রু তো, শত্রু ছোট হোক বড় হোক শত্রু, সুতিকা গৃহ থেকে এই মারতে হবে, বড় হইলে তো মারতে পারবো না। এই অসুর চলে গেল 56 প্রকার মায়াবিদ্যা জানে, গিয়ে একেবারে দ্বারকায় ঢুকে গিয়ে সুতিকা গৃহে প্রবেশ করে গিয়ে একেবারে এই সন্তানকে তুলে নিয়ে চলে এসে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সমুদ্রে ফেলে দিয়েছে, বোয়াল মাছ একটা গিলে ফেলেছে একবার আস্তা। 3-4 দিনে শিশু গিলতে কি আছে বোয়াল মাছের, গিলে ফেলেছে। নদীতে মাছ ধরতে গিয়েছে জেলেরা, জালেতে ধরা পড়েছে। তারা চিন্তা করলো, এত বড় মাছ, এইটা আমাদের অসুর শম্বরাসুরকে দান করব। আবার ওইখানেই যাচ্ছে। শম্বরাসুরের বাড়িতে গিয়ে উপস্থিত, হ্যাঁ মহারাজ, মহারাজ, আজকে আমরা মাছ ধরতে গিয়ে মৎস্য বড় একটা মাছ পেয়েছি, এই নেন আপনাকে এটা উপহার দিলাম। কারণ মাছ তো খাওয়া অসুরের, মাছ মাংস, বুঝেছেন? দিয়ে দিয়েছেন। অসুর খুব সন্তুষ্ট, বলে, যা যা যা, ওই রান্না করে গিয়ে দেখ, ওই মায়াদেবী আছে রান্না করতেছে, ওকে নিয়ে দিয়ে দে। মায়াদেবী যখন মাছটাকে কেটেছে, দেখে শিশুর পা দেখা যাচ্ছে। আরে, মাছের ভিতরে শিশুর পা! আস্তে আস্তে টেনে টেনে বের করেছে, বের করে ফু দিয়ে জলের জাপটা দিয়ে সুস্থ করে নিয়েছে, ভালো হয়ে গেছে। সর্বনাশ, এখন এই বাচ্চাটাকে রাখি কোথায়? এখন রাজা যদি দেখতে পারে, রাজা বলবে, এই দুষ্টনি, তোর এই বাচ্চা কোথার থেকে আসলো? তখন তো আমার সতীত্ব নিয়ে টানাটানি, আমার কলঙ্ক হয়ে যাবে। কি করি উপায়? 7 পা চিন্তা করে পাচ্ছেন না, কার ছেলে কোথার থেকে আসলো, কেমন করে আসলো মাঠের পেটে, কি করি, কি উপায়? এমন সময় দেবর্ষি নারদ গিয়ে রান্নাঘরে প্রকট হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ, অগো মায়াদেবী, এইটা হলো তোমার স্বামী। তুমি বাস্তবে মায়াদেবী নয়, তোমার নাম হলো রতি দেবী, তুমি হলে কামদেবের স্ত্রী। আর এই হলো সেই কামদেব। এই কামদেবই ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করেছেন। এই কামদেব যখন দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলেন, মহাদেব তখন কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। তখন তুমি আরাধনা করেছিলে কামদেবের শরীর পাওয়ার জন্য। তখন মহাদেব বলেন, যাও দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে তোমার স্বামীকে পাবে। এই হলো সেই
অতএব এই শিশুকে তুমি স্বামী জ্ঞানে লালন পালন করে বড় করো, ভালো ভালো রাসায়নিক টনিক খাওয়াও, স্বাস্থ্যবান বানাও, আর যুদ্ধবিদ্যা তাকে শিক্ষা দাও। মহাদেব তোমাকে যে মায়াবিদ্যা বৈষ্ণবী বিদ্যা শিক্ষা দিয়েছে সেইগুলা শিক্ষা দিও, তাহলে সে ওই বিদ্যার দ্বারা অসুরকে বধ করে তোমাকে উদ্ধার করতে পারবে। এই বলে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ এত কিছু জানা সত্ত্বেও রুক্মিণীকে বলছেন না যে তোমার ছেলে সম্বরাসুর নিয়ে চলে গেছে। ভগবানও কান্না করে না, আরে ছেলেটাকে নিয়ে কে চলে গেল রে, কোথায় গেল রে। আচ্ছা রুক্মিণী চিন্তা করি না, তোমার এক ছেলে নিয়ে গেছে, তোমাকে আর 10টা ছেলে দিব আমি। তোমার একটা ছেলে নিয়ে গেছে তাতে কি হলো, আমি আরো 10টা সন্তান তোমাকে দান করব। কান্না করিও না, সান্ত্বনা দিচ্ছে। এমন সময় এক রাজা এসে উপস্থিত। রাজার নাম হলো সত্রাজিৎ। গলার মধ্যে সমন্ত পঞ্চক মণি সূর্যের মতো জ্বলজ্বল করতেছে। লোকে বলতেছেন, দেখো 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 সূর্যদেব আসছেন। ভগবানের সূর্যদেব নয়, সত্রাজিৎ রাজা। তো রাজা মশাই কি মনে করে এসেছেন? বলে না, দ্বারকায় দেখতে এসেছি। দেখতে আসেন নাই, আপনি দেখাতে এসেছেন যে আমার মতো মণি পৃথিবীতে আর কারো নাই, আমার একটাই। কিন্তু এত মূল্যবান মণি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার পরিবারের লোক কতজন? বলে মাত্র 3.5 জন। আমি, আমার ভাই, আমার স্ত্রী আর মেয়ে আছে। মেয়ে অর্ধ, মেয়ে দুদিন করে বিয়ে দিয়ে দিব, এই জন্য 3.5 জন। অবশ্য মেয়ের বিয়ে মোটামুটি পাক্কাপুক্ত হয়েই গেছে। সুদন্যার সঙ্গে মেয়ের বিয়ে হবে, পাকাপোক্ত হয়ে গেছে। মেয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে, বুঝেছেন? আগামী ফাল্গুন মাসে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো এই মণিকে পূজা করলে ডেইলি 8 বার সুবর্ণ দেয়, আর এত মূল্যবান বস্তু নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, পরিবারের মতো 3.5 জন মানুষ। কোন চুর ডাকাইতের পাল্লায় পড়বেন, তোমাকে মেরে মণি নিয়ে চলে যাবে। এত দামি বস্তু নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াতে নাই। এক কাজ করেন, এই মণিটা আমাদের দ্বারকার কোষাগারে জমা দিয়ে দেন। যখন আপনার যত সুবর্ণের দরকার সে নিয়ে যাবেন। হ্যাঁ না কিছুই বললো না, চুপচাপ উঠে চলে গেছে। চলে গেল। বাড়িতে গিয়ে পৌঁছেছে, ছোট ভাই বসেন, দাদা আমাকে দেও না মণিটা, আমি তো গলায় দিয়ে ঘুরে বেড়াই। আমি তো তোমারই আপন ভাই। আচ্ছা তুমি বললে তো আমি মালিক হব। আচ্ছা জীবিত থাকতে একটু দিয়ে ঘুরে বেড়াই না, একটু গলায় দিয়ে দেও না। মণিটা কি সুন্দর ঝলমল করতেছে। এই দেখেন মণি গলায় নিয়ে ঘুরতে গিয়েছে, ঘোড়ার পিঠের মধ্যে উঠে দিয়েছে চাবুক। এখন যখন ইয়াম্মা নিয়ে দেখে ভুম করে মারলো, নিজে মরবে না কারে মারবে কোনো খবর নাই, উঠেই একেবারে 80, 60-এর নিচে কোনো চালাই না গাড়ি। দেখেছেন? এখন তো ইয়াম্মা নিয়ে ভুম, মোটরসাইকেল নিয়ে, আর আগে ছিল ঘোড়া। ঘোড়ার পিঠে উঠে দে চাবুক, আর দৌড় শুরু হলো, টকবক টকবক টকবক। আর ঘোড়া দৌড়তে দৌড়তে ঘোড়া হয়ে গেছে পাগল, মাইর খেয়ে। কোন দিকে যাবে হুঁশ নাই, জ্ঞান নাই, জঙ্গলের দিকে ছুটছে ঘোড়া। জঙ্গলের দিকে যাচ্ছে, গলার মধ্যে মণি তো ঝুলতেছে সুন্দর। উপর থেকে একটা সিংহ দেখেছে, হ্যাঁ এ কি জিনিস সুন্দর। ওখান থেকে দিয়েছে লাফ, একবার প্রসন্নের ঘাড়ের মধ্যে পড়ে গেছে সিংহ। প্রসন্ন গেল মরে। সিংহ কি করেছে, প্রসন্নকে ধরে খাইয়ে নিল, খাইয়া মণিটাও নিয়ে চলে গেছে। ঝলমল করতেছে, দেখতে ভালো লাগে, মণি নিয়ে চলে গেছে। মণি নিয়ে সিংহ যখন যাচ্ছে তখন দেখেছে জাম্বুমান। জাম্বুমান মণি দেখে বলছে, আরে এইটা আমি নিলে তো লাভ আছে, আমি অন্ধকার গুফার মধ্যে থাকি, আমার ছেলে মেয়েরা থাকে অন্ধকারে। ও কি করছে, ওই সিংহের সঙ্গে যুদ্ধ করলো, যুদ্ধ করে সিংহকে মারে ওই মণি নিয়ে চলে গেছে জাম্বুমান। নিয়ে তো চলে গেল জাম্বুমান, নিয়ে মণি রেখে দিয়েছে। এইদিকে কি হয়েছে, এইদিকে সত্রাজিৎ রাজা বলে, দেখেছ কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, আমি মণি দেই নাই, আর এই জন্য কৃষ্ণ আমার ভাইকে মেরে মণি নিয়ে চলে গেছে। কার কাছে বলছে সত্রাজিৎ রাজা? তার নিজের স্ত্রীর কাছে। খবরদার তুমি কিন্তু কারোর কাছে বলিও না, বুঝছো না? কৃষ্ণ কিন্তু এরকম বলছে। গগা সারা তো স্ত্রীও, ও আবার আরেকজনের কাছে বলছে, এই খবরদার তুই কিন্তু কাউকে বলিস না, কৃষ্ণ কিন্তু আমার দেওরকে মেরে মণি নিয়ে আসে।
ও আবার আরেকজনকে বলে, খবরদার তুই কাউকে বলিস না। কৃষ্ণ কিন্তু এই করতে করতে কথা তো আর রইল না এখানে, এই রাজ্য ছেড়ে একেবারে দ্বারকা রাজ্যে পৌঁছে গেছে। কথা গিয়ে পৌঁছেছে রুক্মিণীর কানে। মহিলা কথাটা বুঝেনি, রুক্মিণীর কানে গিয়ে পৌঁছেছে। রুক্মিণী শুনে তো মাথা খারাপ হয়ে গেছে। কৃষ্ণ যখন রাজকার্যকে করে এসেছেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম করতেছেন, তো কৃষ্ণর পাও টিপে দিচ্ছে রুক্মিণী। ওগো একটা কথা বলো। আর কি হয়েছে? বলে আমি একটা কথা শুনেছি না, বড় খারাপ লাগতেছে। কি কথা? তুমি নাকি ওই প্রসেনকে মেরে মণি চুরি করে নিয়েছো। এমনি কৃষ্ণ লাফ দিয়ে উঠেছেন, কি বলিস রে এইসব কথা? আমি তো মণি চুরি করি নাই। ভগবানের নামে মিথ্যা কলঙ্ক, তোমার নামে আর আমার নামে কি বলবো? হ্যাঁ, ভগবানকে পর্যন্ত ছাড়ে না কলি। কি অবস্থা দেখেন, কত বড় টাটকা মিথ্যা কথা। ভগবান লাফ দিয়ে উঠেছে, বলি না না আমি তো করি নাই। বলে তোমার নামে তো কলঙ্ক সারা দুনিয়া ছড়তেছে, তুমি নাকি মণির লোভ সামলাতে পারো নাই, আর তার ভাইকে মেরে মণি নিয়েছো। কৃষ্ণ তখন বলছেন, চতুর্রঙ্গ সেনা সাজো আমার সঙ্গে, দেখে মণি কোথায় আছে খুঁজে বের করতে হবে। নিয়ে রওনা হয়েছেন জঙ্গলে। জঙ্গলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন ঘোড়াটা মরা পড়ে আছে, প্রসের মরা পড়ে আছে। কাপড় চুপড় সব খুলে চেকচুক করলে, পরীক্ষা করে, মণি তো নেই। মণি কে নিল? এখন ছাপ্পট দেখে এটা দেখা যাচ্ছে বাঘ বা সিংহের। দেখো তো সিংহ বা বাঘ দিন কোথায় মরাটা পাওয়া যায়, দেখো তো। বাঘ সিংহ খুঁজতে দেখো পাহাড়ের উপরে পড়া আছে, এই সিংহ মরা আছে। সিংহকে কে মারতে পারে? জাম্বুমান। কারণ জাম্বুমানের শরীরে 10,000 সিংহের বল, 1-2,000 নয়। ভগবান রামচন্দ্র তাকে বর দিয়েছিলেন জাম্বুমানকে 10,000 সিংহের বল। তাহলে একে জাম্বুমান মেরেছে। জাম্বুমানের গুফা কোথায় আছে খুঁজে বের করো। সবাইকে নিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। খুঁজতে 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 একটা গুফা পাওয়া গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সবাই গুফার সামনে দাঁড়িয়ে থাকো, আমি গুফার থেকে না আসা পর্যন্ত তোমরা কেউ দ্বারকায় ফিরে যাবা না, আমি যাচ্ছি গুফার ভিতরে। বলে ভগবান শ্রীকৃষ্ণ গুফার ভিতরে ঢুকেছেন। গিয়ে দেখেন ওই মণি নিয়ে বা ওরা কি সুন্দর খেলতেছে, জাম্বুমানের ছেলেরা মেয়েরা, পরিবারের জন্য। আলো, অন্ধকার ঘরে আলো করে দিচ্ছে, কি আনন্দ। ভাবলেন যে যা বাবা মণিটা নিয়ে চলে যাই। যেই মণি নিতে গিয়েছেন, ওখানে ধাত্রী মা ছিল বসা, বাচ্চা কালেকে দেখাশোনার জন্য থাকে না দাইমা, ওই দাইমা ছিল বসা। দাইমা তখন চিৎকার করেছে, চোর চোর, তোমার সন্তান চুরি করার জন্য এসেছে। জাম্বুমান তখন ছিলেন ভগবান রামচন্দ্রের পূজা করছেন। যেই শুনছেন এমনি জাম্বুমান দৌড়ে এসে কৃষ্ণকে পিছন দিকে মারছে ঘুষি। কৃষ্ণ তো মণি নিয়ে চলে যাচ্ছেন, একবার নাক মুখে গিয়ে উল্টে কৃষ্ণ পড়েছে। মণি তো ছিটকে চলে গেছে 3 হাত দূর। আর তো লাঠি চর কিল থাপড় শুরু হয়ে গেছে। ভগবান আর ভক্তের মধ্যে শুরু হয়েছে মারামারি। মার কি, যে যাকে প্রাণে মারতে পারে। কত লাঠি, কত চোরা, কত কিল যে পড়ছে তার কোনো দিন নেই রাত নেই, দিন নেই রাত নেই, চলছে খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। দেখতে দেখতে 12 দিন গত, 12 রাত গত হয়ে গেছে। 12 দিন 12 রাত। কৃষ্ণ তো এখনো ফিরে আসছে না। গুফার সামনে যারা ছিল তারা বলছে, ওরে পালা রে পালা, কৃষ্ণ আর নেই। মনে হয় ভিতরে কিছু যে জানুয়ার ছিল কৃষ্ণকে খেয়ে ফেলছে। ওটা বেরিয়ে তো আমরা খেয়ে ফেলবে, চল চল আমরা ভাগি। 12 দিন 12 রাত কেউ না খেয়ে থাকতে পারে নাকি, উপবাস। ওরা সব চলে গেছে, আর কৃষ্ণ কিন্তু ভিতরে যুদ্ধ চলতেছে। ওরা দ্বারকায় গিয়ে কান্নাকাটি শুরু করছে, কৃষ্ণকে খেয়ে ফেলেছে রাক্ষসে। রুক্মিণী তখন প্রাণ ত্যাগ করার জন্য গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিচ্ছে। স্বামী নাই তো আমার, তো বেঁচে থেকে খিলাম। নিজেই পস্তাতে, কেনই বা বললাম এই কথা। না যদি বলতাম, কথাটা যদি গোপন রাখতাম, তাহলে তো আজকে স্বামীকে হারাইতাম না। আকাশবাণী হয়েছে, না না কৃষ্ণ বেঁচে আছেন, আসবেন ফিরে, তবে গিয়ে তারা রক্ষা হবে। যুদ্ধ করতে করতে 27 দিন 27 রাত, 27 সেকেন্ডের জন্য বিরাম নাই যুদ্ধ। 27 দিন 27 রাত যুদ্ধ। যুদ্ধ হওয়ার পর এইবার একটু নিস্তেজ হয়ে গেছে জাম্বুমান। এখন আর উঠে কৃষ্ণকে আর ঘুষি মারতে পারে না, কিল মারতে পারে না।
ভগবান শ্রীকৃষ্ণ বুকের মধ্যে এমন এক থাপ্পা মেরেছেন, থাপ্পড় পরে কাঁপতে শুরু হয়েছে, থরথর করে কাঁপতেছে। কৃষ্ণ আবার গিয়েছেন লাথি মারতে, তখন হাত দিয়ে দেখায়, আর মারিও না, আর মারিও না। কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, একটু শ্বাস টানল, দাঁড়াও বীর পুরুষ দাঁড়াও, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি তো তাই পারলাম না, না হলে তোমার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধের স্বাদ মিটাইতাম, অপেক্ষা করো। আজ 27 দিন 27 রাত গত হয়ে গেছে, আমার প্রভু রামচন্দ্রের পূজা করি নাই, তিলক করি নাই, আন্নিক করি নাই, মন্ত্রস্মরণ করি নাই, প্রসাদ খাই নাই, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি, আমি গিয়ে আমার রামচন্দ্রের পূজা করে আসবো, তারপরে তোমার সঙ্গে আবার যুদ্ধ করব। ঠিক আছে যাও। আবার ছেড়ে দিয়েছে, ভগবান তো বসে আছেন, যাও। ও গিয়ে স্নান করে তিলক করে আন্নিক করে এবার রামচন্দ্রের পূজা করেছে। পূজা করে 108টা পদ্ম ফুলের মালা একটা ছিল, সেই 28 দিন আগের বাসি মালা, ওটা ভগবানকে পরিয়ে দিল, তাই না? বাসি ফুল দিয়ে পূজা করা হয়, শেষে করলো। পদ্ম ফুলকে বাসি মানা হয় না, তুলসী পাতা বাসি মানা হয় না, বেল পাতা বাসি মানা হয় না, কুশ বাসি মানা হয় না, গঙ্গার জল বাসি মানা হয় না। গঙ্গার জল 5 বছর আগে এনে রেখে দিত ঘরে, জানতে হবে। ওই দেখেন মালাটা পরিয়েছে, আরতি রুতি করে এইবার আবার এসে চলো এবার তোমার সঙ্গে যুদ্ধ করো। এই বেচারা গলায় মালা কোথা থেকে আসলো? এই তুমি কোন ফাঁকে চুরি করে গিয়ে আমার প্রভুর গলার থেকে মালা এনে তোমার গলায় মালা দিয়েছো? তোমার তো সাহস কম নাই। আমার প্রভু রামচন্দ্রের গলার থেকে মালা এনে তুমি গলায় দিয়ে দিয়েছো মালা। হ্যাঁ ভগবান না, তো আমি তো এখানে বসেই আছি, বসে মালা কোথা থেকে আসলো? আমার গুফার মধ্যে তো মালা একটাই, যাও তুমি গিয়ে দেখো। গিয়ে দেখে রামচন্দ্রের গলায় মালা আছে। আরে দুটা মালা কেমন করে আসলো? এর গলায় মালা, ওর গলায় মালা। আবার আসছে, আবার যায়, আবার আসছে, আবার যায়, এ তো পাগল হয়ে গেছে, কি ব্যাপার? তারপরে যখন গিয়েছে দেখে রামচন্দ্রের গলায় মালা নাই। বিষয়টা কি? তাহলে মনে হয় ইনি ভগবান রামচন্দ্র আমারে পরীক্ষা করার জন্য এসেছে। জাম্বুমানের তখন মনে হয়েছে রাবণ বধের পরে ভগবান আমাকে 10,000 সিংহের বল বরদান দিয়েছিলেন। আমি বললাম রাবণ তো মরে গেছে, এখন কার লগে মারামারি করে দেখবো 10,000 সিংহের বল আছে কিনা। তখন ভগবান বলছিলেন যাও দাপর যুগে আমি কৃষ্ণ অবতার হয়ে আসবো, আর আমার সঙ্গে যুদ্ধ করে তুমি দেখবে 10,000 সিংহের বল তোমার আছে। তাহলে এই তো সেই প্রভু এমনি গিয়ে চরণে পড়ে গেছে। এইবার চরণে পরে ক্ষমা ভিক্ষা, প্রভু আমি না জেনে না বুঝে আপনাকে চুর মনে করে এত কিল লাঠি থাপ্পড় মারলাম। হ্যাঁ তুমি কেন আগে বললে না, কেন আগে পরিচয় দিলে না আমাকে? চরণে পরে ক্ষমা ভিক্ষা করে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। ভগবান বললেন ঠিক আছে যাও, এবার মণিটা আমাকে দাও, মণিটা নিয়ে যাই, আমার কলঙ্ক তো গুছাই। মণি দিব প্রভু, তবে আপনাকে আমার মেয়ে বিয়ে করতে হবে। আমার মেয়ে বিয়ে করবেন আর যৌতুক রূপে আমি আপনাকে মণি দিব। আমাদের যেমন কেউ মেয়ে বিয়ে দিলে যৌতুক রূপে আংটি দেয় জামাইকে, কেউ বা অন্য কিছু দেয়, কেউ ঘড়ি দেয়, কেউ মোটরসাইকেল দেয়, কেউ টিভি দিবে, কেউ আইফোন দিবে 50,000 1 লাখ টাকার, তাই না? যৌতুক। তো যৌতুক রূপে তোমাকে মণি দিব। কৃষ্ণ তো পড়ে গেছে সমস্যার মধ্যে। নিয়ম আছে বড় বউ যদি আদেশ দেয় তাহলে আরেকটা বিয়ে করা যায়। হ্যাঁ তুমি 2টা কেন 10টা বিয়ে করো, কিন্তু এরা অনুমতি দিতে হবে, এদের অনুমতি নাও, বাস অনুমতি। এখন পরিস্থিতিটা এমন এক পরিস্থিতি, এখন অনুমতি নেওয়ার সময় কোথায় যাওয়ার? এখন ভগবান তো ইটিস পুটিস করতেছেন, এখন কি করবেন, কি হ্যাঁ করবেন না না করবেন। এখন বিয়ে না করলে মনিও পাওয়া যাবে না, এখন চিন্তা করছেন। এইবার জাম্বুবতী এসে গেছে। জাম্বুবতী এসে ভগবানের চরণে পড়ে গেছে, পরে বলছে
आरज़ी हमारी मर्जी तुम्हारी। তুমি বিয়ে করবে না করবে এটা তোমার মর্জি, কিন্তু আমার তো আরজি, আমি চাই তোমাকে স্বামী রূপে। आरज़ी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरज़ी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरज़ी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरज़ी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। हे अंतर्यामी सबके स्वामी, हे अंतर्यामी बाके बिहारी। हे नंद नंदन गिरिवरधारी, हे नंद नंदन गिरिवरधारी। आरज़ी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरज़ी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। ভগবান তখন বিয়ে করতে রাজি, বিয়ে করে নিলেন। যৌতুক রূপে সমন্ত পঞ্চক মণি নিয়ে দ্বারকায় আসলেন। দ্বারকায় এসে খবর দিলেন সত্যজিৎ রাজাকে, আসো সত্যজিৎ রাজা, আসল ঘটনাটা শুনো। আমি তোমার ভাইকে মারি নাই, আমি তোমার ভাইকে মেরে মণি চুরি করি নাই, এই ঘটনা হয়েছে। এই নাও তোমার অহংকারের মণি, তুমি নিয়ে যাও। বলে ভগবান শ্রীকৃষ্ণ মণি দিয়ে দিলেন। সত্যজিৎ রাজা লজ্জা পেয়ে গেলেন, মাথা নত করে অবনত করে মণি নিয়ে চলে গিয়েছেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করলেন, গর্গাচার্যকে, গুরুদেব আমার নামে এরকম মিথ্যা কলঙ্ক হলো কেন? কেন মিথ্যা কলঙ্ক হয়েছে আমার নামে? বলে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে চতুর্থীতে তুমি আকাশের তারা দেখেছ, নক্ষত্র দেখেছ, চাঁদকে দেখেছ, এই জন্য তোমার গায়ে কলঙ্ক। কেন? বলে ওই দিন চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল। ওই দিন যে ব্যক্তি আকাশের দিকে তাকাবে, ওই দিন যে চন্দ্রকে দেবে, ওই দিনের চন্দ্র হলো কলঙ্কযুক্ত চন্দ্র, পাপী চন্দ্র। যে ওই দিন যে চন্দ্র দেখবে, বাস তার নামে মিথ্যা কলঙ্ক লাগবে, শরীর বদনাম লাগবেই লাগবে। ও যে আগে দেখেছে, এইভাবে কলঙ্ক লাগবে। তবে আজকে যারা এই সমন্ত মণি পঞ্চকের উপবাস শ্রবণ করেছেন, তাদের কিন্তু আর লাগবে না। আগামীতে দর্শন করলে কিন্তু লাগবে। এই জন্য মধ্যে মধ্যে এই কাহিনীটা পড়বেন, তাহলে দুষ কেটে যাবে। যাই হোক, এইদিকে সত্যজিৎ রাজার তো সারা রাত্রির মধ্যে ঘুম নেই। এত বড় সবার মধ্যে অপমান, আর শুধু শুধু মিথ্যা মিথ্যা কৃষ্ণ নামে বদনাম করলাম। কৃষ্ণের চরণ তো অপরাধ করে ফেলছি, আর কৃষ্ণের চরণে অপরাধ থেকে মুক্তি লাভ করবো কেমন করে? সকালবেলা চিন্তা করলেন, যা তাহলে আমার মেয়েটা কৃষ্ণের কাছে বিয়ে দিয়ে দিব। স্ত্রী বলছে, তুমি না আরেকজনের লোকে বিয়ে ঠিক করে রেখেছো, শতজনার সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছো, থাক না, আমার মেয়ে, আমি তার কাছে বসে বিয়ে দিব। আমি অপরাধ থেকে তো মুক্ত হতে হবে আমাকে। এই জন্য মণি নিয়ে আর সত্যভামাকে নিয়ে গিয়ে উপস্থিত।
সকালবেলায় সকাল সকাল কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ কে? আর সত্যজিৎ রাজা, কি ব্যাপার? বাবা মণিটা তুমি নাও। না না, মণি আমি গ্রহণ করবো না। তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করো, যৌতুক রূপে মণি দিয়ে দিব তোমাকে। ভগবান বলছেন না না, এই কলঙ্কের মণি আমি নিব না। আচ্ছা তোমার মেয়ে বিয়ের কথা বলছে, তা করতে পারি, কিন্তু মণি নিব না। রুক্মিণী কি করব? রুক্মিণী তো সবথেকে বড় রানী, জিজ্ঞাসা করছে কি করব? দেখো আরেকজন নিয়ে উপস্থিত। এখন কি করব? বলছে কি করবে তুমি জানো? তুমি যে বড় রানী, তোমার কাছে অনুমতি নিতে হয়। জাম্বুবতীকে বিয়ে করার সময় অনুমতি নিয়েছিলে আমার কাছ থেকে, তো ফুস করে বিয়ে করে চলে আসলে, আর এখন দেখাচ্ছে অনুমতি। বলে তখন পরিস্থিতিটা বুঝতে হবে, তো তখন কোন পরিস্থিতি ছিলাম, সে পরিস্থিতিটা বুঝতে হবে তো। আচ্ছা ঠিক আছে, নাও, তোমার ইচ্ছা হয় বিয়ে করার করো। বিয়ে করে নিলেন, কিন্তু মণি নিলেন না। মণি কি হবে? মণি আপনার কাছে রাখেন। নিঃসন্তান জনের যে থাকে অর্থ ধন, সেই ধনের অধিপতি হয় দুহিতা নন্দন। তুমি আমার কাছে মেয়ে বিয়ে দিয়েছ, তোমার ধনের মালিক হবে তো তোমার নাতি। অতএব তুমি যখন নাতিমুখ দেখবে, তখন আসে ওই মণি নাতিকে দিয়ে দিও, দান করে দিও। নাতিমুখ দর্শন করলে কি হয়? সারা জীবন যত পাপ করেছেন সমস্ত পাপের মাপ। বুঝেছেন? এই জন্য নাতিমুখ দর্শন করতে গেলে মাসে খালি হাতে যায় নাকি? হ্যাঁ, ভালো ভালো দ্রব্য নিয়ে যায়। বিয়ে তো হয়ে গেল। এইবার সংবাদ এসেছে হস্তিনাপুর থেকে, পঞ্চ পাণ্ডবরা লাক্ষা গড়ে পুড়ে মরে গেছে। সংবাদ এসেছে শ্রীকৃষ্ণর কিন্তু তৃতীয় বিয়ার পরে এই সংবাদ এসে পৌঁছেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম রওনা হয়েছেন। ঘটনা কি চলো তো দেখি। কৃষ্ণ যখন চলে গেছেন, আর শতদ্রম্না এই সুযোগে কি করছে? সত্যজিৎকে মেরে দিয়েছে। বেটা তুই আমাকে বিয়ে দিবে বলে প্রতিজ্ঞা করলি, আর না দিলে আমাকে মেয়ে, না পাইলাম তোমার রাজ্য, না পাইলাম মণি। এই ক্রোধেতে সে শতদ্রম্না কি করেছে? মেরে দিয়েছে সত্যজিৎ। মেরে মণি নিয়ে চলে গেছে। অক্কুর বলছে তুমি তার শ্বশুরকে মেরে মণি নিয়ে গেছে, সে কি তোমারে ছাড়বে? মণি নিয়ে বেশি দিন ভোগ করতে পারবে না। বলছে তাহলে মণিটা তোমার কাছে থাক, যদি বেঁচে থাকি তাহলে ভবিষ্যতে এসে মণি নিয়ে যাব। এই বলে অক্কুরের কাছে মণি দিয়ে তিনি পালিয়ে গেলেন। পরের দিন সকালবেলা যখন সংবাদ পেলেন ভগবান শ্রীকৃষ্ণ এই সত্যভামা তিনার বাবাকে মেরে দিয়েছে, তখন তিনি সসৈন্য নিয়ে রওনা হয়েছেন হস্তিনাপুরে। আর গিয়ে কৃষ্ণকে বললেন আমার বাবাকে যে শতদ্রম্না মেরেছে, মণি নিয়ে গেছে, তাকে মেরে মণি উদ্ধার করে নিয়ে আসো। বলরামকে তখন কৃষ্ণ বলছেন যাও দাদা, তুমি সত্যভামাকে নিয়ে দ্বারকায় যাও, আমি যাচ্ছি শতদ্রম্নাকে মারার জন্য। কৃষ্ণ রওনা হয়ে গেলেন, শতদ্রম্নাকে বধ করলেন, কিন্তু মণি পেলেন না। মণি কোথায় আছে? মণি কোথায় আছে? মণি তো অক্কুরের কাছে ছিল। অক্কুর চিন্তা করলো কৃষ্ণ আমারেও ছাড়বে না, আমি তাহলে পালাই। তাই অক্কুর দ্বারকার থেকে পালিয়ে গেলেন। অক্কুর দ্বারকাতে চলে গেলে দ্বারকায় উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প আদি রোগ শোক ব্যাধি শুরু হয়ে গেছে। কৃষ্ণ যখন আসছেন সবাই বলছেন অক্কুর বড় পুণ্য আত্মা ব্যক্তি, তার বাবা খুব বড় সাধু ছিলেন। সাধুর ছেলের মধ্যে কিছু না কিছু শক্তি থাকে, গুণ থাকে। অক্কুর চলে যাওয়ায় দ্বারকায় এত উৎপাত হচ্ছে, অতএব অক্কুর যদি কোনো দোষ করে থাকে তার শত দোষ ক্ষমা করে দিয়ে তাকে নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, গিয়ে অক্কুরকে তার মামার বাড়ি থেকে ধরে নিয়ে আসলেন, এনে মণি ডাকলেন, মণি দেখাইলেন। এইভাবে শুরু হল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দী যমুনা, সূর্যকন্যা যমুনাকে বিবাহ করলেন। তারপরে তিনি নাগনাজিতাকে বিবাহ করলেন। আর তারপরে শ্রীকৃষ্ণ তিনি আর পিষাত্ত বোন ভদ্রাকে বিয়ে করেছিলেন। মামাত্ম ভাই আর পিষাত্ত বোনের মধ্যে বিয়ে হয়েছিল। পিষাত্ত বোন ভদ্রাকে বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে এইবার স্বর্গ থেকে এসেছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র এসে বলছেন নরকাসুরের অত্যাচারে আমরা স্বর্গে থাকতে পারছি না, অতএব নরকাসুরকে বধের ব্যবস্থা করো। ভগবান গেলেন, নরকাসুরকে বধ করলেন। আর তার কারাগারে দেখে 16,100 জন বন্দী আছে।
যুবতী, এদেরকে বের করলেন। তারা বলছে কৃষ্ণকে আমাদেরকে বিয়ে করো। তারপর ভগবান বিয়ে করলেন 16,108টা বিয়ে করলেন কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিবাহ করলেন। বিয়ে করার পরে প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র, 1টা করে কন্যা। 16,108কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তো কত হয়? ততটা পুত্র, মানে 1,61,080টা পুত্র ছিল শ্রীকৃষ্ণের। সবার করে 10টা করে ছেলে জন্ম দিয়েছেন। তাহলে 1,61,080টা হলো পুত্র, আর 16,108টা কন্যা হইল, সবার করে 1টা করে কন্যা। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে আনন্দে মেতে আছেন। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, হ্যাঁ, মানুষের একটার জায়গায় 2টা বউ হলেই ঘরের মধ্যে কি অশান্তি, আর ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বউ নিয়ে কেমন করে থাকেন, দেখে আসি তো একটু। এবং দেখতে যাচ্ছে, ভগবানকে দেখতে গেলে তো খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। কারণ পারিজাত পুষ্প নিয়ে এসেছে, পারিজাত পুষ্প নিয়ে এসেছেন। এসে একেবারে রুক্মিণী যে ঘরে থাকেন সেই ঘরে গিয়ে উঠেছেন দেবর্ষি নারদ। ভগবান শ্রীকৃষ্ণ হাত পা ধুইয়ে সুন্দর করে তিনাকে সেবা যত্ন করেছেন। এবার জোড়ার থেকে বের করে দিয়েছে, প্রভু আপনার জন্য একটা ফুল এনেছি, পৃথিবীতে নাই এই ফুল, শুধু স্বর্গে আছে, পারিজাত পুষ্প। আচ্ছা ঠিক আছে, পারিজাত পুষ্প। কারণ আমি জীবনে তো দেখি নাই, একদিন ইউটিউবে চার্জ করলাম যে পারিজাত পুষ্প করতে শিউলি ফুল দেখাচ্ছে, বুঝেছেন? বলে শিউলি ফুলই বলে পারিজাত পুষ্প। আচ্ছা যাই হোক, তো সেই পারিজাত পুষ্প পৃথিবীতে নেই, সেই পারিজাত পুষ্প সুঘ্রাণ। ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত পুষ্পের ঘ্রাণটা নিয়ে তিনি দিয়ে দিয়েছেন রুক্মিণীকে। রুক্মিণী চুলের কুফার মধ্যে বেঁধে নিয়েছে, দিয়ে দিয়েছে। দেবর্ষি নারদ বলেন, ওগো রুক্মিণী, তোমার মতো ভাগ্যবতী কেউ নাই। এই ফুল যতদিন পর্যন্ত তোমার চুলের কুফায় থাকবে, এতদিন তোমার কোনো রোগ সুখ ব্যাধি হবে না। তুমি যেই রকম ফুলের গন্ধ চাও, ওই ফুল থেকে সেই রকম গন্ধ পাবে। রাত্রিবেলা লাইট বন্ধ করে দিলে এই ফুলে আলো দিয়ে সমস্ত ঘর আলোকিত করবে। খব্র বড় যেরকম রূপ ধারণ করছে সেরকম পাবা। তোমার পরনের পোশাকটা তুমি যেরকম বলবে সেই রকম হয়ে যাবে এই ফুলের কারণে। এইরকম যখন ফুলের মহিমা বলতেছেন, আর তো সত্যভামার 2জন দাসী ওখানে ছিল, এরা শুনে নিয়েছে ঘটনাটা। এইবার গিয়ে বলছে, ওগো সত্যভামা, কৃষ্ণকালী মুখে মুখে বলে তোমারে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আজকে দেখলাম মিথ্যে কথা। কৃষ্ণ তো রুক্মিণীকে ভালোবাসে, তোরা বুঝলি কেমন করে? বুঝবো না। দেবর্ষি নারদের দেওয়া পারিজাত পুষ্প তোমারে না দিয়ে রুক্মিণীকে দিয়েছে, তার মানে রুক্মিণীকে বেশি ভালোবাসে। এই তো এবার তো গাল খুলে গেছে। কপট কোথাকার, মুখে মুখে বলে খালি আমাকে ভালোবাসে, আসুক আজ বাড়ি, আর ওর সঙ্গে কথাই বলবো না। একেবারে রেগে অলঙ্কার খুলে দিয়েছে। থাক, তোমার সোনার অলঙ্কার দরকার নাই। একেবারে গলার নাকের হাতে সবকিছু খুলে দিয়ে কালা একটা কাপড় পরে মাটির মধ্যে গড়াগড়ি করে আর কান্না করতে শুরু করে দিয়েছে। সংবাদ গিয়ে পৌঁছেছে রাজ দরবারে, মহারাজ আপনার স্ত্রী সত্যভামা খুব ভবনে গিয়ে কান্না করতেছেন। এবার কি হলো রে? কৃষ্ণ তাড়াতাড়ি রাজ দরবার কার্য শেষ করে এসেছেন। এসে তো সত্যভামা, ও সত্যভামা আদর করে ডাকতেছেন, না হলে তো মান ভাঙবে না। মান ভাঙতে গেলে একটু লম্বা করে আদর করে ডাকতে হয়। সত্যভামা, কোনো খবর নাই, হ্যাঁ কিছুই নেই। ঘরে দেখেন একেবারে গুমরা মুখ করে মাথা নিচের দিকে দিয়ে কাঁদতেছে, নাকের জল চোখের জলে মাটি ভিজে একেবারে একাকার হয়ে যাচ্ছে। দেখলেন, চিন্তা করে তার মান হয়েছে, মান ভাঙাতে হবে। আস্তে আস্তে পিঠের মধ্যে হাত দিচ্ছে। ওগো প্রিয়তমা, তোমার কি হয়েছে? কেন কাটছে? খবরদার, আমাকে ছুবে না, কপট কোথাকার। পিঠে হাত দিতে দিয়ে করে গেছে। এ কি তুমি আমার কপট বলছো? বলবো না? আমি কি তোমার প্রিয়তমা? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, যাও তার কাছে।
আরে দেবী তুমি এইভাবে বলছো কেন? বলবো না, দেবর্ষি নারদের দেওয়া পারিজাত ফুল, যে ফুল পৃথিবীর মধ্যে নাই, আর সেই ফলটা তুমি আমারে না দিয়ে তুমি রুক্মিণীকে দিয়ে দিয়েছ, আবার আমাকে বলো প্রিয়তমা, আমি তোমার প্রিয়তমা। ওই তো তোমার প্রিয়তমা, যাও ওর কাছে। কপট কোথাকার, যার বাইর কালো আর ভিতর কালো। আচ্ছা কৃষ্ণ তো কালোই, তো কৃষ্ণ তো কালোই। চিন্তা করেন তো, কথা বলতে একটু ঠুটের মধ্যে আটকাচ্ছে না। হ্যাঁ, 7 পাকে বিয়ে করলো, অগ্নি সাক্ষী করে, সাক্ষী সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, আর গালি দেওয়ার সময় মুখের মধ্যে একটা কথা আটকায় না। একটা ফুলই তো, একটা ফুল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবর্ষি নারদকে গিয়ে বলছেন, নারদ মুনি, ওই একটা ফুলেই না আমার সংসারে যে অশান্তি করলে, সোনার সংসারটা আজ আমার ভেঙ্গে সারকার হয়ে গেল। এখন কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে সত্যভামা, তুমি প্রসন্ন হও, আমি ইচ্ছা করলে ওই পারিজাত বৃক্ষ স্বর্গ থেকে তুলে এনে এসে তোমার দরজার সামনে রোপণ করতে পারি, জানো? বলছে করে দেখাও, তারপরে কথা বলবো। স্বার্থ আগে চাই, শর্তটা পূর্ণ চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও দেবর্ষি নারদ, আমি গরুরকে পাঠাচ্ছি, ইন্দ্রকে গিয়ে বলিও পারিজাত বৃক্ষ তুলে দিয়ে গরুরের পৃষ্ঠে বসিয়ে দিতে। ইন্দ্র রাজি হলেন না, দিব না। আমার পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা চালু করেছিল এই কৃষ্ণ, আর আজকে আমি তাকে পারিজাত ফুল দিব? সবাই কিন্তু মনে রাখে গো, সুযোগ পাইলে কেউ ছাড়বে না কথা বলতে, খালি সময়ের অপেক্ষায় থাকে। এইবার ইন্দ্র সময়ের অপেক্ষায় ছিল, সময় পেয়ে গেছে, এইবার সে ঝাড়তে শুরু করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলেন, এসে দেবর্ষি নারদ সমস্ত ঘটনা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, বলছে বিনা যুদ্ধে দিব না। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গের দেবতাদেরকে পরাজিত করে পারিজাত বৃক্ষ এনে এইবার সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করলেন। ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে সুন্দর করে ঘর সাজিয়েছে, ফুলের মালা গীতে গোবিন্দের গলায় পরিয়েছে। এইবার দেবর্ষি নারদ এসে উপস্থিত। ওগো সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে কেউ নাই গো। তোমার ঘরের দরজার সামনে গোবিন্দ পারিজাত ফুলের গাছ লাগিয়েছে। আরো বেশি ভাগ্যবতী হতে পারবে যদি ওই পারিজাত বৃক্ষের নিচেতে বসে তুমি একটা ব্রত করতে পারো 1 মাস। আর ব্রত করার পরে ওই যেদিন ব্রত শেষ হবে সেদিন কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে যদি দান করতে পারো, তা আগামী জন্মেতে তুমি একাই কৃষ্ণকে স্বামী রূপে পাবে, ওই 16,160টা আর কেউ পাবে না। এইবার তো সব সতীনে নিয়ে টানাটানি শুরু হচ্ছে, কিন্তু আগামী জন্মে তুমি একাই পাবে। কারণ এই ব্রত করেছিল উমা, পার্বতী, সতী। এই জন্য যতবার মরে, যতবার জন্মগ্রহণ করে মহাদেবকে স্বামী রূপে পায়, এই জন্য উমা ব্রত বলে। কথা শুনে বলছে, তাহলে আর কি, ব্রত আরম্ভ করুন, সংকল্প মন্ত্র পাঠ করে আজকে থেকে ব্রত শুরু। আরে কৃষ্ণ তো তোমার একা স্বামী নয়, ব্রত করতে গেলে তো অন্যান্য সতীদের অনুমতি নেও, কারণ গাছের মধ্যে বেঁধে কৃষ্ণ দান করতে হবে। যখন যদি এরা সে বাধা দেয়, আমাকে বাধা দিবে এমন কে আছে বলেছেন, একেবারে রুখে দাঁড়িয়েছে। আর বাস্তবে সবাই ভয় পায়, বুঝছেন নি? সত্যভামাকে ভয় পায়, সত্যভামার সঙ্গে ঝগড়া করতে আসে না, ভয় পাচ্ছে। আচ্ছা, কারো শ্বশুর বাড়ির কাছে, এই জন্য শ্বশুর বাড়ি দূরে থাকলে একটু সাহস থাকে, কাছে থাকলে তো বিপদ। এই জন্য, কারণ সত্যজিৎ রাজাও এই দ্বারকা থেকে অল্প একটু দূরেই বাড়ি, বুঝেছেন? আর তো জাম্বুবতীর বাড়ি কই, সেই কোথায়, অন্যান্য সব দূরে দূরে তো শ্বশুর বাড়ি, খবর পৌঁছতে বলতে 6-7 দিন লাগবে। আর এ তো দিনের মধ্যে 3 বার আসা যাওয়া করে, এই জন্য সবাই একটু ভয় পায়। যাই হোক, এই জন্য বলছে বিয়ে করবে দূরে আর বিয়ে দিবে ধারে। আচ্ছা, এইবার ব্রত শুরু হয়ে গেছে, ব্রত শুরু হয়ে গেছে। কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে
তিনি দান করে দিয়েছেন। যেই দান করেছে এমনি কৃষ্ণকে নিয়ে এলো আনা। নারদ মুনি বলছেন, কৃষ্ণ এবার তুমি আমার হয়ে গেলে গোবিন্দ, অতএব তোমার এই রাজপ্রসাদ ছেড়ে আমার মতন মাথা মুন্ডন করো, টিকি রাখো আর তিলক করো, মালা দিয়ে আমার সঙ্গে চলো ভিক্ষায়। দ্বারকা থেকে নিয়ে চলে গেছেন। আর এমন সময় রুক্মিণী এরা শুনতে পেয়েছে, এরা দৌড়ে এসেছে, আমাদের স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে 1 মাস ব্রত করলো তখন তোমাদের খবর ছিল না আমাদের স্বামী কোথায়, আর এখন এসে তো আমার সঙ্গে ঝগড়া করতে। আমার সঙ্গে ঝগড়া করিও না, যাও ওই সত্যভামার সঙ্গে ঝগড়া করো। বলছে সত্যভামা স্বামী দান করেছে, যৌতুক রূপে তুমি পেলে আমাদেরকে দাসী রূপে। আগের দিনের বিয়েতে দাসী দিত যৌতুক, বুঝেছেন? লেখা আছে যে দুর্যোধন যখন তার মেয়ে লক্ষণাকে বিবাহ দিয়েছিল তখন 1000 দাসী দান করেছে। আমার মেয়ে তোমার বাড়িতে কাজ করবে না, কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন যা কিছু করা, ওই 1000 দাসী দিলাম, করা করবে। 1000 দাসী দিয়ে দিয়েছে। এইবার আমরা হলাম তোমার দাসী, 16,107 জন যৌতুক রূপে দাসী রূপে পেলে। দেবশ্রী বললেন, ব্রহ্মচারী মানুষ, আমার কোনো মহিলার দরকার না, অতএব আমার দরকার নেই, তোমরা যাও। তো সত্যভামা দৌড়ে গিয়ে পড়েছে দেবশ্রী নারদের চরণে, আমার স্বামী ফিরিয়ে দাও। আরে দান করে আবার তুমি দান নিবে, গ্রহণ করবে? দান করে যদি দান কেউ ফিরিয়ে নেয় তাহলে তাকে 60,000 বৎসর বিস্তার কৃমি হয়ে থাকতে হয়, বুঝছেন নি? এই জন্য দান দিয়ে আর দান ফিরিয়ে আনবেন না, তাহলে 60,000 বৎসর বিস্তার কৃমি হয়ে থাকতে হবে। অতএব তুমি তোমার সত্য থেকে নষ্ট হয়ে গেলে, চ্যুত হয়ে গেলে, উপায় কি? কোন একটা উপায় বলো। বলে উপায় আছে, তাহলে কৃষ্ণকে ওজন করো, তোরা স্বর্ণ দিয়ে দাও আমারে, তাহলে তুমি দান ফিরিয়ে নিতে পারবে। কৃষ্ণকে ওজন করে ততটা স্বর্ণ দিলে দান ফিরিয়ে নিতে পারবে। কৃষ্ণকে ওজন করতে দাড়ি পাল্লায় তুলে তো সারা বিশ্বের সবকিছু দিলেও হবে না, কারণ তিনি বিশ্বাম্বর। এখন ঠকে গেছে। তখন সবাই কান্না শুরু করেছে। আর এমন সময় এসে উপস্থিত হয়েছেন তাদের মন্ত্রী উদ্ধব। উদ্ধব জিজ্ঞেস করে, কি ব্যাপার তোমরা কান্না করতে? বলে কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে দেবশ্রী নারদ, কৃষ্ণের সমান ওজন করে ধন দিতে পারছে না। বলছে, ও পাগল, কৃষ্ণ বলেন নাই? কিন্তু সবসময় বলছেন, আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নাম ভারী, অতএব তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখো। তুলসী পত্রের মধ্যে তখন কৃষ্ণ নাম লিখলেন। লিখে যখন দিলে তো কৃষ্ণ ওই উপরে উঠে গেছে, আর ভারী হয়ে গেছে কৃষ্ণের নাম। দেবশ্রী নারদ ওই নাম নিয়ে রওনা হয়ে গেলেন। আর দেবশ্রী নারদ কলিযুগে এসে শিবাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। আর তিনার ঘর থেকে এই হরিনাম মহামন্ত্র মহাপ্রভু প্রচার করলেন। জয় জয় শ্রী রাধে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এইভাবে লীলা করেছেন। অতঃপর রুক্মিণী, গান গাইবেন? পরে গাইব, সময় 9টা বেজে গেছে, সময় কম তো, এই জন্য তাড়াতাড়ি করতেছি। ভগবান শ্রীকৃষ্ণ তারপরে কি করলেন? তিনি রুক্মিণীর অহংকারকে চূর্ণ করলেন, হরণ করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন বড় হয়ে গেল। প্রদ্যুম্ন শম্বরাসুরকে মেরে তিনার স্ত্রীকে নিয়ে চলে আসলেন। শম্বরাসুরকে আসার পরে প্রদ্যুম্নের একটি পুত্র সন্তান হলো, তার নাম হলো অনিরুদ্ধ। অনিরুদ্ধের বিবাহ করলেন এবং সেই অনিরুদ্ধকে বানাসুরের কন্যা উষা স্বপ্ন যুগে দেখলো এবং তাকে হরণ করে নিয়ে আসলো। কোন ক্ষেত্রে আছে মহিলারা পুরুষকে হরণ করে, কোথায় কোথায় আছে পুরুষ মহিলাকে হরণ করে, হাইজ্যাক করে, কিডন্যাপ করেছে। কিডন্যাপ পলিত না, দাপর যুগেই ভগবান শ্রীকৃষ্ণের নাতিকে একেবারে হরণ করে নিয়ে চলে এসেছে, এনে ওই বানাসুরের রাজ্যে বানাসুরের কাছে মেয়ের কাছে দিয়েছিল। এই বানাসুরের যখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন তখন তার সঙ্গে যুদ্ধ করতে গেলেন। আর যুদ্ধ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের
25,47,270 জন সৈন্য মারা গিয়েছিল এক নাতির বিয়েতে, নাতির বিয়েকে কেন্দ্র করে। তারপরে নিগো রাজার কাহিনীর কথা বললেন। নিগো রাজা গাভী দান করেছিল, আর গাভী দান করতে গিয়ে তিনি ভুল করেছিলেন, যে ভুলের কারণে তিনাকে একবার পিকলাস জন্য প্রাপ্ত হইতে হয়েছিল। তারপরে পুরুষ দেশের রাজা পঞ্জব, তিনি নিজেকে ভগবান বলে দাবি করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে গালি দিতেন, যার পরে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করে তাকে বধ করলেন এবং কাশী রাজাকে বধ করলেন। অতঃপর দ্বিবিধ বানরের কথা আসলো। দ্বিবিধ বানরের শরীরেও 10,000 বানরের শক্তি ছিল, যার কারণে তার সঙ্গে যুদ্ধ করলেন, পরে তাকে বধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে বিয়ে করতে গিয়ে যুদ্ধ হলো, সেইখানে বন্দী হলেন এবং বলরাম গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এইভাবে ভগবান অপূর্ব লীলা করলেন। কতবার ভগবান কৃপাতে যুধিষ্ঠির মহারাজ তিনি রাজস্বীয় যজ্ঞ করবেন, আর সেই রাজস্বীয় যজ্ঞকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম গিয়েছিলেন, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিলেন, জরাসন্ধকে যুদ্ধ করে তিনাকে বধ করেছিলেন। এইভাবে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ এই রাজস্বীয় যজ্ঞ পূর্ণ করেছিলেন। এই রাজস্বীয় যজ্ঞতে সবাই সন্তুষ্ট হয়েছিলেন, একমাত্র দুর্যোধনই অসন্তুষ্ট হয়েছিল। কারণ রাজস্বীয় যজ্ঞের পরে ময়দানবে যে তৈরি করে দিয়েছিল ঘর, আর সেই ঘরটি জলকে স্থল মনে হতো, স্থলকে জল মনে হতো। এই রাজস্বীয় যজ্ঞকে কেন্দ্র করে শিশুপাল তর্ক করেছিল এবং শিশুপালের সঙ্গে কথা কাটাকাটি হয়ে ভগবান শিশুপালকে বধ করেছিলেন। এই রাজস্বীয় যজ্ঞকে কেন্দ্র করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাজস্বীয় যজ্ঞতে গেলেন তখন ওই শাম্ব যদুবংশকে ধ্বংস করার জন্য গিয়েছিলেন। 28 দিন পর্যন্ত যুদ্ধ করে যদুবংশকে ধ্বংস করতে করতে সমুদ্রের জল রক্তে লাল করে দিয়েছিলেন, দ্বারকার অধিকাংশ লোককে হত্যা করেছিলেন। 28 দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে উপস্থিত হন এবং সেই শাম্বকে বধ করেন আর বক্রদন্তকে বধ করেন। তারপরে বলরাম চলে যান তীর্থ ভ্রমণে করতে। বলরাম তীর্থ ভ্রমণ করতে যান, আর তীর্থ ভ্রমণ করতে গিয়ে তিনি সুতমণি লোমহর্ষ নামক সুতকে তিনি বধ করেন। সেই অপরাধ মোচনের জন্য আবার তীর্থ ভ্রমণে যান, বিলবল নামক রাক্ষসকে বধ করে মুনিগণের উপকার করে দেন। আর এইভাবে করতে করতে এবার সুদামা চরিত্রের কথা বর্ণন করলেন। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, একথা আমরা সবাই জানি।